নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ ও সুন্দর আছেন। আজকে শুক্রবার আর এখন সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। সারাদিন আমার সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। দেখুচু, তুই খালি গায়ে একটা জামা পরবি না? যাই উপরে যাই, রিমকে ওর ভাই নিয়ে গেছে ওর খেলার ঘরে। রিম দিদিকে বসে থাকতে হবে, ও খেলবে। তো সেই জন্য রিম ব্রাশও করেনি, ওই জন্য ব্রাশে মাজনটা নিয়ে যাচ্ছি, ওকে দিয়ে আসি। ও ব্রাশটা অন্তত করে নিই, কেননা ব্রেকফাস্ট করতে হবে। এনে ব্রাশ কর, ব্রাশটা দিতে এলাম। হ্যাঁ, তাই তো দেখছি। কি করছিস রে? তোর মুখটা দেখা, হাসি দেখো না মিটমিটে। মা ওদিকে ব্রেকফাস্ট রেডি করছে, যে এই খাবো গরম গরম পরোটা আর হচ্ছে আলু ভাজা। এই আজকে আমাদের ব্রেকফাস্ট। তো খেয়ে দিয়ে এখন চলেছি একটুখানি দোকানে। তো এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, যাব একটুখানি মার্কেটে। মা কিছু কিনতে দিয়েছে, সেটা কিনতেই যাচ্ছি। প্রচণ্ড রোদ, তাই ছাতা নিয়ে নিয়েছি। তো বাড়িতে এসে একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, ফোন টোন ঘাটাঘাটি করছিলাম। আর মা এদিকে গরমে রান্না করছে, বেচারি ঘেমে একদম পুরোটা একদম সফসফিয়ে গেছে। আর মায়ের হাতে রান্না খেতে গেলে একটু মাও কষ্ট করছে। আর কি করে, চিকেন কষা। মায়ের বাড়িতে এসে একটুখানি মায়ের হাতে চিকেন কষা খেতে ভালো লাগে। মায়ের চিকেনের রেসিপিতে বেশ কি সিক্রেট মশলা দাও মা? আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ওগুলো তো নর্মাল। গরম মশলা, চিকেন মশলা। হ্যাঁ, ওই চিকেন মশলা আর মিট মশলা, গরম মশলা, তিনটে একসাথে দেয়, যার জন্য কালারটা একদম দারুণ এসছে। স্নান কমপ্লিট, এবার লাঞ্চ করার পালা। আর রিমবাবু এখনও শুয়ে আছে। মামা বাড়ি এসে মোটামুটি স্নান করতে যাবে না, জোর করে ওকে স্নানে পাঠাতে হবে। চিকেনের কালারটা কিন্তু সেই এসছে। মা খাবার দাবার দিচ্ছে, ভাত বেড়ে দিচ্ছে। আর এদিকে জ্যাকবাবু একটুখানি ছাড়া পেয়ে এগলি ঢুকছে তো ওগলি ঢুকছে, একবার খাটের তলা ঢুকছে, একবার আলনার তলা, আলমারির কাছে ওই করছে। বাঁধা গরু ছাড়া পেয়েছে, লেজ নাড়িয়ে নাড়িয়ে যাচ্ছে। আর এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু বেরিয়ে পড়েছি মামার বাড়িতে। ওই দিদার কাছে যে একটুখানি বসে বসে গল্প করবো। আর কালকে থেকে এসেছি, দিদার কাছে যাওয়াই হয়নি, এই যাচ্ছি। মা আর আমি, রিমবাবু তো ঘুমোচ্ছে। তো এইটা হচ্ছে আমার মামার নাতনি, তো তাকে একটা ক্যাডবেরি দিতে খুব খুশি হলো। আর এদিকে মাইমা চা নিয়ে এসেছে, চা খেয়ে নিলাম। তো চলে এসেছি মামার বাড়িতে, বসেছিলাম অনেকক্ষণ, গল্প করলাম দিদার সঙ্গে, মাইমাদের সঙ্গে। সুন্দর হাওয়া দিচ্ছিল ওখানটায়। আর চলে এসেছি রুমের মধ্যে, প্রচণ্ড গরম। মায়ের রুমটা এসি নেই আর কি। চিকেন রোল। ভাই কাজ থেকে আসার পথে সবার জন্য চিকেন রোল নিয়ে এসেছে, সেটাই ছাড়াচ্ছি খাবো বলে, সন্ধেবেলার টিফিন। তারপর কিছুক্ষণ পরে এই পাউরুটিগুলো সেকেছি, সেকার পর চিকেন ছিল, চিকেন কারি আর পাউরুটি হচ্ছে আজকে ডিনার মেনু। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, ভাবলাম আজ থেকে আবার শুরু করে দিই একটু ব্লগ, কেননা কালকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো আজকে হচ্ছে শনিবার, আর সকালবেলা এখন ব্রেকফাস্ট বানাবো। মা বললো ম্যাগি করে দিতে, তো চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ডস, দেখুন আমাদের মায়েদের গাছের কাঁঠালগুলো কত বড় বড় হয়ে গেছে। আর কাঁঠালগুলো এতটাই মিষ্টি খেতে, আমি তো প্রত্যেক বছর শ্বশুর বাড়ি নিয়ে যাই, খাই। মা প্রত্যেক বছরই দেয়।
চলে এসেছি কিচেনে, কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়েছি আর এখন পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। করব হচ্ছে ম্যাগি ফ্রাই। রিমবাবুর খেতে পছন্দ হয়েছে বলে ও দিদা বলল আমাকে করে দেওয়ার জন্য। তো এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপরেই মায়ের রেসিপিতে থাকে সরু সরু করে কোচানো আলু, যেটা আমি হলে দিতাম না, মা কেটে দিয়েছে, সেই জন্যই ভাজছি ম্যাগিতে দেবো বলে। আর তারপরে দেখলাম ম্যাগিটা করে কিন্তু দারুণ টেস্ট হয়েছে, আলুটা দিতে খারাপ লাগেনি। তো এটাকে এখন লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম। তো এটাই একটা সাইডে করে রেখে আমি ডিমটাকে ভেজে নেব। সেম প্রসেস, যেরকমভাবে চাউমিন করা হয় সেরকমভাবেই ফ্রাই ম্যাগি করা হয়, অন্য কোনো ব্যাপার নয়। আপনারা সবাই করতে জানেন, তবুও আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমার ডিম ভুজিয়া রেডি, একসঙ্গে মিক্সড করে দিলাম। তারপরে তো আমি চাউমিনটাও অ্যাড করে দেবো। এই চাউমিন না, সরি, ম্যাগি। তো ম্যাগিটা আমি আগেই বয়েল করে রেখেছিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এটা অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে যাতে ভাজা ভাজা হয় জিনিসটা। তো এখন এই পর্যায়ে এসেছে, এরপর আমি ওই মশলাটা দিয়ে দেবো, ম্যাগির মশলা। তার সঙ্গে একটুখানি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি একটু স্পাইসি করার জন্য, যেটা আমার খেতে ভালো লাগে আর আমার মেয়েও আমার মতো ঝাল ঝাল পছন্দ করে, সেই জন্যই আর কি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করতেই পারেন। তো এখানে রেডি হয়ে গেছে আমার স্পাইসি ম্যাগি। দিদা এসেছে, দিদার সঙ্গে একটুখানি গল্প হচ্ছে। আর দিদা এনেছে সঙ্গে করে মিষ্টি দই, যেটা এখন খাইতে বসেছি। আর মিষ্টি দইটা এতটাই পরিমাণে মিষ্টি ছিল যে কীরকম একটা গা গোলাচ্ছিল। এটা আমার মা, এটা আমার মা, দেখ দেখো, এই দেখ, ঠিক আছে, এই মেরে ফেলতো মাকে, মারো মারো। আমার দিদা এটা আমার মা তো। নাকে চুরি চুরি দিয়ে দেবো, জানিস? একটু আদর করছি, দেখো আমার কি সুন্দর আদর খাচ্ছে। ও শুধু আমার হাত চিবুকবে। বন্ধুরা দেখো, এই দেখো হাত ছাড়, আমার মায়ের হাত এর ছাড়, নাম জ্যাক। এই জ্যাকো জ্যাকো করে ডাকি। আমার মায়ের হাত ছাড়। ও জ্যাকো শুয়ে ঘুমিয়ে পড়লে, দেখো বলি বাপ, জ্যাকো যে চিন্তা ঘুমিয়ে পড়লো গো। তো রেডি হয়ে নিয়েছি, বাড়ি চলে যাব। আর টোটো আসছে, টোটোতে করেই যাব মেয়ে আর আমি। এখন যাচ্ছি একটুখানি মামার বাড়িতে, দিদা মাইমাদের সঙ্গে একটুখানি দেখা করে নিই। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, পড়ন্ত বিকেলের একদম সূর্যটা যাচ্ছে অস্ত, দারুণ লাগছে। আর এদিকে দিদাকে প্রণাম করা হয়ে গেছে, সবাইকেই প্রণাম করা হয়ে গেছে। টোটো তো চলেও এসেছে। টোটোতে করে এখন মা বেটি বাড়ি যাব। মাকেও টাটা করে দিলাম। আজকে পুচকে বেটা ঘুমাচ্ছে, তো সেই জন্য পুচকে বেটার সঙ্গে আর দেখা হলো না। এখন বাজে হচ্ছে 6:30, বাড়িতে চলে এসেছি, পৌঁছে গেছি। এই এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করবো। ফুচকা এনেছি একটু, আমার বাবু ফুচকা খাবো। চলুন ভিডিওটাও আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আজকের মতো টাটা, বাই।